যেভাবে শাসক দল এক প্রকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, নারী নির্যাতন সমস্ত ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটছে এবং আরএসএস এর যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করছে এই রাজ্যের শাসক দল, সেই সম্পর্কে আপনার কি মতামত এবং সেটা থেকে বিকল্প হওয়া কি সম্ভব? বিকল্পের সন্ধানে খোঁজা কি সম্ভব? সম্ভব বলেই বিকল্প জন্যে কিছু লোক এখানে একত্র হয়েছে। আশা ছাড়া, প্রত্যাশা ছাড়া, সম্ভাবনার একটা বাস্তব ভিত্তি ছাড়া এত লোক এখানে জড়ো হতো না। লড়াইটা পাশাপাশি চলতেই হবে। কেন চলতে হবে সেটা সারা পশ্চিম বাংলার লোক এখন বুঝেছে। যে কথাগুলো তোমরা বললে যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, হয় এখানে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ভর্তি হচ্ছে না, না হয় অন্য জায়গায় চলে যাচ্ছে। শিক্ষায় বিপুল দুর্নীতি, শিক্ষক নেই, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, এবং ধর্ষণ, নারী নির্যাতন, সাম্প্রদায়িক মনোভাব, আরএসএস এর প্রোগ্রামকে কার্যকর করার চেষ্টা। কাজে এই একটা নারকীয় অবস্থা, সেটাকে বদল করার ইচ্ছে সাধারণ মানুষের হবে, স্বাভাবিক মানুষের হবে। আমরা সেই ব্যাপারটাকে একটুখানি বুঝবার জন্যে, জানবার জন্যে এবং তার বিরুদ্ধে লড়াই করবার জন্য এখানে একত্র হয়েছি। আচ্ছা, আপনার একজন শিক্ষাবিদ হিসেবে এই যে গোটা সমাজকে আপনি দেখছেন, আপনার কি মনে হচ্ছে যে কি করা উচিত এবং তার সাথে সাথে মানুষ কি চাইছে? মানুষ, আমার ধারণা, চাইছে, বদল চাইছে। আমি যতটা খবর পাই, অনেকে ভয়ে মুখ খুলতে পারছে না, ফলে তাদের মানুষের পাশেই দাঁড়াতে হবে, মানুষকে বোঝাতে হবে, অভয় দিতে হবে যে আমরা পাশে আছি, বদল সম্ভব এবং এই বদলটা দরকার। ধন্যবাদ।